সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নাওয়াদের এবং আশা করছি আমাদের সকল বন্ধু দর্শক সবাই নেক্সাস টেলিভিশন টিউন করে আছেন আমাদের সাথে। আর আজ স্টুডিওতে আমরা পেয়েছি দুজন সম্মানিত অতিথি বন্ধুকে যারা আমাদের ভীষণ প্রিয় মানুষ আছেন আমাদের সাথে। ডক্টর নিপা দেবনাথ, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অনেক শুভেচ্ছা আপা। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে আমি দ্বিতীয়বারের মতো এসে ভাল লাগছে। এটা আমাদের জন্য দারুণ সুযোগ যে এমন আড্ডা দেওয়ার সুযোগ বন্ধুকে আবার পেয়ে গেছি। আর আমি আড্ডা দিতে অনেক ভালোবাসি। ঠিক তাই। এবং নেক্সাস লেডিস ক্লাবের আমরা যারা বলতেই পারেন যে আমরা আড্ডাবাজ, সেই আড্ডায় বিভিন্ন সময়ে আপনারা যাকে দেখে থাকবেন আমাদের বড় স্ক্রিনে, সেই বড় স্ক্রিন থেকে আজকে আমাদের প্রিয় একজন বন্ধুকে নামিয়ে স্টুডিওতে নিয়ে এসেছি। আর তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় সুরমা বেগম আপু। আপু অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপা। আমি আসলে এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি, ভালো লাগতেছে সবার সাথে। এতদিন তো আমি জুমে আড্ডায় ছিলাম, এখন সরাসরি আমার জুমের বন্ধুদেরকেও দেখতে পাবো, ভালো লাগছে আমার কাছে। ঠিক তাই, সেই ভালো লাগা আমারও অনেক বেড়ে গেছে এবং দুই আপুকে কি যে সুন্দর লাগছে আজকে। কিন্তু রঙগুলো আমাদের তিনজনের মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার সুরমা আপুর সবুজের মাঝখানে আপু মনে হচ্ছে একদম হেমন্তের যেই বলে না যে পাকা ধান, আমরা সবুজ আর আপু হচ্ছে পাকা ধান। ওই যে ঘরে যে গোলা ভর্তি যে কৃষকের বলে না, রবীন্দ্রনাথ কিন্তু খুব উল্লেখ করেছেন ধানি রংটাকে একটা আলাদা রকমের ঐশ্বর্যের প্রতীক হিসেবে। সত্যি তেমনই লাগছে আপা, খুব ভালো লাগছে। এবং সেই ভালো লাগা নেক্সাস লেডিস ক্লাব সবসময় কারণে অকারণে বাড়িয়ে দেয়। নেক্সাস লেডিস ক্লাব মানেই তো এই যে একটা ঘন্টা চুটি আড্ডা দেয়া, মন খুলে দ্বিধা ভুলে যা কিছু সব শেয়ার করা। আর সেটার জন্য যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। ভাবছেন আজকে বিষয় কেউ যে বললাম কারণে অকারণে, আজকে বিষয়ের কোনো বালাই নেই মনে করুন, কিন্তু সেটাই বিষয়, কারণে অকারণে। আপনাদের কত কিছুই তো জীবনে ঘটে যায়, কত কিছুই তো আমরা সবাই করে ফেলি। ভালো লাগছে না, একটুখানি বন্ধুকে ফোন করে মনটাকে আলাদা রকমের একটা আনন্দে ভরিয়ে দেই। আবার ওই তো কোনো কারণ ছাড়াই আমরা নেক্সাস লেডিস ক্লাব, নেক্সাস টেলিভিশন টিউন করে 6টায় বসে যাই। ঠিক তাই, কারণে অকারণে অনেক কিছুই যেমন আমরা করি, আজকেও তেমনই কারণে অকারণে আড্ডাবাজি হচ্ছে হবে। সো আপু, এই যে কারণে অকারণে অনেক কিছুই আমাদের জীবনে কারণ ছাড়াই ঘটে, যা কখনো কখনো ভীষণ ভালো দরকার। আপনি তো ব্যস্ত থাকেন, শিক্ষক, মা, সংসার সব কিছু মিলিয়ে কত রকমের কারণ আছে ব্যস্ত থাকার। কিন্তু অকারণে আসলে আপনি কিভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজেকে একটু সময় দিতে চেষ্টা করেন? আমি যখন নিজেকে সময় দিই, প্রথমত আমি একটু লেখালেখির অভ্যাস আছে। সেটা তো গবেষক হিসেবে না, আমি হচ্ছে লেখালেখি বলতে একটু কবিতা। ও, এখনো বই প্রকাশ করিনি, সুযোগ হয়নি। তো আমি যখন নিজেকে নিজে ভাবি তখন দেখা যাচ্ছে জ্যামে বসে আছি সিএনজিতে, হঠাৎ একটা ছন্দ বা একটা কবিতা আসলো মনে, মোবাইল হাতে নিয়ে নোটপ্যাডে লিখে ফেললাম। এটা আমার নিজস্ব একদম অনুভূতি প্রকাশ। আর নিজেকে সময় বলতে আমি খুব পড়তেও ভালোবাসি। আগে তো হার্ড কপি পড়তাম, বই পড়তাম, এখন ইদানিং বই নিয়ে বসা হয় না, বইগুলো সব আলমারিতে, যেহেতু বাচ্চা খুব ছোট ছোট। তো মোবাইলে প্রচুর পড়ি, মুভি দেখি। তো আমার কাছে অকারণ মানে ও আড্ডা, আই লাভ আড্ডা। তো মোবাইলে কথা বলা হয় না, এখন দেখা যাচ্ছে আড্ডার জন্য বান্ধবীদের মেসেঞ্জারে বলি যে এই সারাদিন টুকটাক কিন্তু আমাদের হয়ে যায় একটা গ্রুপ আড্ডা, যেটা সেটা। আর যেটা লাস্ট অ্যান্ড সেটা হচ্ছে মাঝে মাঝে পার্লারে যাই, কারণ একটু প্যাম্পার করা, হ্যাঁ নিজেকে। এটা কিন্তু খুব দরকার, খুব রিফ্রেশ করে। এবং শুধু যে আসলে ব্যাপারটা সৌন্দর্য সচেতনতা বা চর্চা করা তা নয়, বরং ওই যে নিজেকে একটু প্যাম্পার করা। দ্যাটস গ্রেট। শুনবো আরও সুরমা আপা। সুরমা আপাকে আমি অনেকবার আপনার সাথে আমার আড্ডায় বেশ অনেক দিন ধরেই নেক্সাস লেডিস ক্লাবে আপনাকে দেখছি এবং ভীষণ ভালো লাগে আপনার ভাবনাগুলো যখন শুনি। এবং কারণে অকারণেই সেটা এক তো হচ্ছে যে একটা বড় কারণ আপনাকে ভালো লাগে যে আপনি আমাদের নেক্সাস লেডিস ক্লাবের বন্ধু, আর
ভীষণভাবে বিষয়ভিত্তিক যে আপনি কথা বলেন সেটার জন্য কারণ প্রয়োজন নেই, একেবারেই মিলে যায়। কিন্তু তবুও আপনার কাছে জানতে চাই যে নেক্সাস লেডিস ক্লাব আপনার জীবনে কারণে অকারণে কিভাবে মিশে গেছে? ধন্যবাদ আপু। আসলে নেক্সাস লেডিস ক্লাবটা আমি কারণে অকারণেই মাঝে মধ্যে ফেসবুক করি, দেখতে থাকি। তো দেখতে দেখতে হঠাৎ করে একদিন পেয়ে গেলাম এমন জুম আড্ডা। তো পেয়ে দেখলাম যে একদিন আমি দেখার পর আমার খুবই ভালো লাগতেছে যে না, এই সময়টাতেও আমি এখানে বসা যায়। আমি কিছু গান নিয়ে করতেছিলাম নিজে নিজে। তো ভাবতেছি যে না, এখানে একটু বসলে সবার সাথে একটু কথাবার্তা হবে, আমার সময়টাও ভালো যাবে, নতুন বন্ধু পাওয়া যাবে। আর আমি আসলেই অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, আমার বড় আপুদের পেয়েছি, ওনাদের অনেক আন্তরিকতা পাচ্ছি। আর বিশেষ করে সময়টা 1 ঘন্টা সময় যে কিভাবে চলে যায় আর এত ভালো লাগে। আমরা যখন জুমে গল্প করি নিজেদের মধ্যে, অন্যরকম একটা মজা। এখন একটা নেশা হয়ে গেছে কোথাও যাওয়ার। এই সময়টাতে যদি আমি কোথাও যেতে চাই তখন মোবাইলটা যাই হোক 6টা থেকে 7টার এই সময়টা মানে কম্প্রোমাইজ করতে যাই না কারোর সাথে। দরজা লাগিয়ে আমি কম্পিউটারে বসে যাই বাসায় থাকলে। আর বাসায় না থাকলে, বাহিরে থাকলে ছটফট। এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। এবং আমাদের নেক্সাস লেডিস ক্লাবটির পরিকল্পনা এটাই ছিল যে নারীদের আমরা একটুখানি প্রতিদিনের যে তাদের ব্যস্ততম সব কাজকর্মের ভিতরে একটু নিজের সময় দেওয়া, নিজেকে নিয়ে একটুখানি ভাবা, বন্ধুদের সাথে মিলেমিশে যাওয়া, নিজস্বতা পাওয়া আমরা করতে পেরেছি আপা। অবশ্যই। এবং এটা মনে হচ্ছে একটা দৈনন্দিন একটা রিফ্রেশমেন্ট হয়ে যায়। আর এই সময়টা আমার অনেক ছোটবেলা থেকে এই গুধূলি টাইম বা সন্ধ্যা সময়টা আমার কাছে কেন জানি স্পেশাল মনে হতো। খুব একা থাকবো বা আড্ডা দিব বা নিজস্ব একটা টাইম। তো এখনো মাঝে মাঝে হয়তো বা দেখা হয় না, কারণ আমার ইউনিভার্সিটি থেকে ফিরে 5টায় বাচ্চাদের একটু সময় দিতে হয়। তো আমি পরে ভিডিও দেখি, বা যেদিন জুমে আড্ডায় থাকে আমার আপুরা আসে, বা একদম কয়েকদিন আগে এসেছিল লোপা আপু বা ওরা, তখন ছিল আমারই আড্ডা হলো। হ্যাঁ, তো লোপা আপু তো আমাদের হলের ছিল, বা অন্যান্য বান্ধবীদেরও বলে রাখছি যে তোরা থাকিস, মাঝে মাঝে দেখা যাবে। তো আজকে আমার একটা স্পেশাল দিন। আমার ইউনিভার্সিটি ফিজিক্সের, আমি তো 32তম ব্যাচ ছিলাম। তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় প্রথম যে বান্ধবীর সাথে আমার পরিচয় হয়েছে, ও শাহনাজ বেগম, ও মনে হয় শুনছে, ওর আজকে জন্মদিন। ও বাহ! তো ওকে আমি আজকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তো এখানে আসবে বলে আর যাইনি, ও নারায়ণগঞ্জ থাকে। আচ্ছা, তো শাহিন এটাও তো সারপ্রাইজ। অবশ্যই। সো আমাদের প্রিয় বন্ধুর বন্ধু, আমি সবসময় কথাটা বলি, বন্ধুর বন্ধু মানে আরো বড় বন্ধু। সো আমাদের বন্ধু শাহনাজ বেগম, আমাদের প্রিয় নিপা আপুর বন্ধু, তার আজ জন্মদিনে আপনার প্রতি আমাদের নেক্সাস লেডিস ক্লাবের সকলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনার জীবন ভীষণ আনন্দে কাটুক, সবসময় আপনি সুস্থ দীর্ঘ জীবন পান, সে প্রত্যাশা করি। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আমি সুযোগটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ। তো এই আর কি আড্ডা হয়। এই যে আসলে জীবন মানেই তো আনন্দ, এবং সেই আনন্দের জায়গায় অনেক সময় কারণে অকারণে ছোট ছোট এমন ঘটনা ঘটে যে মুহূর্তেই মনে হয় যে জীবনটা ভীষণ মানে ফ্যাকাশে, ভীষণ কেমন জানি অর্থহীন। এরকম যখন আমরা জানি আমাদের কম বেশি সবারই হয়, এবং যে যত বেশি ওদের কর্মের মধ্যে থাকে তার ভাবনাই হঠাৎ করেই বোধহয় এমন ওই যে অকারণেই চলে আসে। তখন নিপাপা কিভাবে নিজেকে বুস্ট করেন বা মোটিভেট করেন? এখন আগে যখন মাছ হয়নি তখন আসলে এই কাজটা বেশি ঘটতো, যে অর্থহীন মনে হচ্ছে। তখন মনে হতো যে বেবি থাকলে তো ভালো হতো, বেবির সাথে সময় কাটাতাম বা হতো। তো আমি নিজেকে বোস্ট করি হচ্ছে ওই যে বললাম আমি মুভি দেখি। তো আর এখন যেটা হয়েছে বয়স বাড়ার সাথে সাথে এখন মুভিগুলো ঠিক রোমান্টিক মুভি একটা সময় ভাল লাগতো, এখন আমার যেটা ভাল লাগে সেটা হচ্ছে থ্রিলার, ক্রাইম। তো আমি খুব কোরিয়ান মুভির পোকা। তো ওই মুভি দেখলে মনে হয় কি জীবনে আসলে অন্যরকম বা অন্য কিছু দেখি। এবং রিসেন্টলি কোরিয়ান ফিল্মস হ্যাভ গট আ সাচ হাইট, এবং খুব অনেক ভালো মানে গল্প নিয়ে তারা খুব জীবন। রিসেন্টলি আমার দেখা হচ্ছে না লাস্ট 1 বছর।
আচ্ছা। এর আগে দেখেছি, এর আগেও অল্প অল্প করে দেখতাম, একবারে তো দেখা সম্ভব নয়, রাতে বাচ্চাদের ঘুম পাড়ায়। তো মুভি আমার কাছে অনেক ইন্সপায়ারেশন কারণে অকারণেই দেখা হয়। বাহ, ভালো লাগে। শুনবো সেই গল্প আরো কোনো বিশেষ যদি সুযোগ হয় অবশ্যই আপনার বিশেষ পছন্দের কোনো একটা মুভির গল্প শুনতে চেষ্টা করব। সুরমা আপা, জীবনের অনেকটা সময় পেরিয়েছে যেখান থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এমন কোনো অভিজ্ঞতা যেটা আপনাকে অকারণেই মনের ভিতরে একটা আলাদা শিহরণ জাগায়? আসলে চলার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতাই হয়েছে। শিহরণ জাগে আমি কিছু 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 গান পছন্দ করি, মানে গানের ক্ষেত্রে আমি বলবো আজকে বিষয়গুলা। দেখা গেছে যে কিছু কিছু গান আছে যে খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি মূলত শাস্ত্রীয় সঙ্গীত আমার করা ঢাকা শিল্পকলা একাডেমি থেকে। তো এখন ওই শাস্ত্রীয় সঙ্গীত করতে করতে আমার মনে হচ্ছে যে শুধু গ্রামারে পড়ে আছি, কেমন লাগতেছে। মাঝখানে এখন দেখা গেছে যে কিছু কিছু গান আসতেছে যে ভালো লাগে, খুবই ভালো লাগা। তো আমি এমন কিছু গান আছে যে সত্যি শিহরণ জাগে যে এই গানগুলো কেন পারি না, আমার মনের মধ্যে প্রশ্ন আসে কেন পারি না। তখন আমি ওই যে আমার একাডেমিক শিক্ষা শেষ ঢাকা শিল্পকলা একাডেমি থেকে, তখন আমি আবার লোকগীতিতে যাই, আমি শিল্পকলাতে অ্যাড হলাম। অ্যাড হয়ে ওইটা 1 বছর একটা কোর্স কমপ্লিট করলাম। করার পর আমার কিছু কিছু গান আছে যে তাঁতিদের নিয়ে কিছু গান আছে, তাঁত শিল্পের উপর। তো আমি আজকে আমার কিছু বড় আপুরা আছে, যারা উদ্যোক্তা আপুরা আছে যে তাঁতের উপর কাজ করতেছেন বা শাড়ি দেশীয় পণ্যের উপর করতেছে। তো ওই গানগুলো আমার কাছে খুবই শিহরণ জাগায়। বাহ, আমরা কিন্তু শুনবো আবার সেখান থেকে। তবে এখন একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমি বিরতি থেকে ফিরি। দর্শক, আমাদের এই যে আনন্দ আড্ডায় সেটা কারণেই একটা ছোট্ট বিরতি, কারণ আসলে বিজ্ঞাপন বিরতি ছাড়া আমাদের আয়োজনগুলো সুন্দরভাবে পরিচালনা করা কঠিন। তাই সেই বিজ্ঞাপন বিরতিতে আমরা যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি। থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সেই সাথে আমন্ত্রণ জানাই আমাদের সকল নারী বন্ধু এবং দর্শকদের যারা আমাদের সাথে জুমে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর বিষয়টা আজকে কারণে অকারণে, কত কিছুই তো আমাদের জীবনে ঘটে যায় কারণে অকারণে, যা আমাদেরকে আনন্দ দেয়, কখনো কখনো আবার অনেক রকমের অস্বস্তিতেও ফেলে দেয়। হোক না, আমরা কিন্তু ঠিক সেগুলো অতিক্রম করতে পারি, কারণ আমরা নারীরা ভীষণ সাহসী, তাও আবার বাঙালি নারী। তাই বলাই বাহুল্য যে কতখানি আমরা সেগুলো সাহসের সাথে অতিক্রম করতে পারি। সো দেরি না করে আপনাদের সেই ভাবনার কথাগুলো কারণে অকারণে বলতে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আর এরই মধ্যে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, চলে এসেছে আমাদের শানু আক্তার আপু, নাহিদা নেলি আপু, মমি সুফিয়ান মমি আপু এবং শারমিন ফারজানা মিষ্টি আপু। সবাইকে অনেক শুভেচ্ছা। খুব খুব ভালো লাগছে। তাহলে আর এই যে সবাই তো দেখতে পাচ্ছি এরই মধ্যে হাত নাড়াচাড়া শুরু করে দিয়েছে, হাই 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 হাই। আমাদের সাথে সুরমা আপু আছে, তাই না? সবাই খুব এক্সাইটেড, আমারও খুব ভালো লাগছে সুরমা আপু আমাদের সাথে আছে। শানু আপু অন করে ফেলেছে ক্যামেরা, সো কথা বলে ফেলো তোমার বন্ধুর সাথে। অনেক ভালো লাগছে দুজনাকে, অনেক মিষ্টি লাগছে, অনেক ভালো লাগছে দুজনাকে। আসসালামু আলাইকুম। আর কি বলবো, সুরমা আপুকে অসংখ্য ধন্যবাদ। আর মানে সুরমা আপুকে ওইখানে দেখে আমার আসলে অনেক ভালো লাগতেছে, কারণ প্রত্যেকদিন সুরমা আপু আগে এসে এখানে বসে, আজকে ওইখানে প্রথম ফার্স্ট আমি খুঁজছিলাম যে সুরমা আপু তো থাকার কথা। আমার মনে হচ্ছে কি অন্য মানে নীল একটা কাপড় পরে দেখে কি ব্যাপার, কি সুরমা আপু কি আসে নাই? পরে দেখলাম সুরমা আপু আসছে, আমার খুব ভালো লাগতেছে। এবং সুরমা আপু কিন্তু প্রতিদিনই অলমোস্ট প্রতিদিনই আপু সবার আগে জয়েন করে, আমি এটা খেয়াল করেছি, এটা খুব ভালো লাগে আমার। না আপুর সৌজন্যে, আপুর জন্য আমার মনে হয় মিষ্টি আপু যদি এই কাজটা করে, এই পদ্মা, এই মেঘনা, এই মানে যমুনা সুরমা নদী তটে, আমাদের খুব প্রিয় একটা গান,
আপু প্রস্তুতি নিয়ে ফেল, তোমার কাছে শুনবো এটা, ওকে? আর শানু আপু, তোমার ওড়নাটা যে কি সুন্দর তোমাকে মানিয়েছে, সাথে কি দারুণ একটা চকার পরেছো তুমি, ভীষণ মিষ্টি দেখাচ্ছে। কাহিনী কি বলো তো? কারণে অকারণে? আপনাকে অনেক সুন্দর লাগতেছে, এই যে Thank you. ব্লাউজটা, কাপড়টা আর দেখতে হবে তো। আমারটার সাথে সম্ভবত একটু ম্যাচিং। এত সুন্দর ননদিনীর ভাবি একটু যদি না হয় তাহলে কিভাবে হয় বলো? অনেক অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কি বলবো, অসংখ্য ধন্যবাদ। মানে কাপড়টায় ব্লাউজটায় সাজুগুজুতে খুবই মানিয়েছে, থ্যাংক ইউ, খুবই ভালো। অনেক ধন্যবাদ। সো মিষ্টি আপু, হয়ে যাক গান। আসসালামু আলাইকুম আপু, অনেক অনেক ওয়ালাইকুম ভালোবাসা, সালাম। শুভেচ্ছা। আপু অনেক দূরে ছিলাম, সুরমা আপু আজকে আসবে দেখে দৌড়ায় দৌড়ায় চলে এসে তাড়াতাড়ি বসে পড়েছে। অনেক বাহ। অভিনন্দন সুরমা আপু, অনেক ভালো লাগছে। আমাদের বন্ধুকে নেক্সাসের ওখানে দেখতে পেরে অনেক ভালো লাগছে। তো সুবর্ণা আপুর কথা তো আমার সব সময় রাখতেই হয়। খুব বেশি লাইন মনে নেই, যা পাচ্ছি একটু বলছি, ঠিক আছে Sure. আপু? সুরমা আপুর প্রতি ভালোবাসা। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। আপু বাহ, এইটুকু, বাহ। আমার এটার প্রিপারেশন নাই। থ্যাংক ইউ মিষ্টি আপু। সবসময় ওই যে এটা অকারণেই, কোনো মানে কারণেই, কোনো রকমের প্রস্তুতি ছাড়াই গানটা আমরা করে ফেললাম, কারণ শুনো আপু আছে এবং তুমি খুব ভালো গাও, এটাও তুমি কোনো প্রস্তুতি ছাড়াই অনেক ভালো গেয়েছো। সো এই যে তোমাকে অকারণেই আমি জ্বালাতনটা করলাম, এটা কেমন লাগলো বলো? লাগলো, এটা হচ্ছে তোমার ভালোবাসা আমার প্রতি। আমার গলাটা খুবই ক্র্যাক, কিন্তু তোমার এই ভালোবাসাকে আমার সম্মান দিতেই হবে আপু। অনেক For that ধন্যবাদ reason, আপু, ভালো এটা হোক, খারাপ অনেক হোক, বড় পাওয়া, আমি গাইলাম। অনেক বড় পাওয়া। জি আপু, আমারও পাওয়া, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু তোমাকেও। মমি আপু, মমি আপুর কাছে একটু শুনি যে মমি আপু, তোমার জীবনে তুমি অনেক ব্যস্ত থাকো, অনেক কিছু করো, নিজে অনেক রকমের কাজ করো, কিন্তু তারপরেও এই সব কিছুর ভিড়ে কারণে অকারণ নিজের জন্য, একদম নিজের জন্য তোমার কি করতে ভালো লাগে? ধন্যবাদ আপু, অনেক সুন্দর লাগছে আপু, শোনা যাচ্ছে? Thank you. শুনতে পাচ্ছি আপু। আরে আপুর বোধহয় নেটওয়ার্কটা তাহলে বোধহয় problem। বলছি আপু অনেক সুন্দর লাগছে তোমার কথা, কেটে কেটে যাচ্ছে আপু। হ্যাঁ আপু, একটু বোধহয় হ্যালো তোমার আপু, শোনা নেটওয়ার্কটা যাচ্ছে? শুনতে পাচ্ছি, একটু ডিলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি বলতে থাকি তাহলে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। না হয় মমি আপু আমরা সুপ্রা একটু আপু। পরে আবার তোমার কাছে আসবো, বরং সেটাই ভালো হবে। আমরা স্টুডিওতে ফিরি, তারপরে তোমার কাছে মানে আবার আসবো। সো এই যে সুরমা আপু, বন্ধুরা অ্যাপ্রিসিয়েট করছে এবং একেবারেই থাকে না যে লেডিস ক্লাবের আগে একরকমের, আমি বিশ্বাস করি একদম, এটা আমি বলতে পারি হলফ করে, যে আপনার জীবন অনেক আত্মীয় বন্ধুতে ভরপুর ছিল, কিন্তু তারপরেও এমন বন্ধু কিন্তু ছিল না যাদের আপনি কখনো দেখেননি, কিন্তু তাদের সাথে একটা আলাদা আত্মিক টান তৈরি হয়ে গেছে। সেই ব্যাপারটা কেমন লাগে? এই সম্পর্কটা আসলেই একটা নেশার মতো হয়ে গেছে এখন। মানুষ যেমন প্রেমে পড়ে, হ্যাঁ, আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি বন্ধুদের প্রেমে পড়ে গেছি। এরকম একদিন না দেখলে, যেমন যদি মমি আপু একদিন না থাকে ব্যস্ততার কারণে, তখন রাতের বেলা মনে হয় যে আরে আজকে তো মমি আপুকে দেখলাম না, কোনো কথা শুনলাম না। তারপরে নেলি আপুকে, নেলি বন্ধুকেও যদি না দেখি, তখনও একটা শূন্যতা কাজ করে। হ্যাঁ, তো এই মানে একটা আলাদা ভালো লাগা, আলাদা একটা ভালো লাগা। সেই ভালো লাগা থেকে এখন একটা গান শুনবো, 2 লাইন। আর আপুর কাছে কিন্তু কবিতা শুনবো আজকে, নিজের লেখা। হ্যাঁ, আমি আমার কিছু বন্ধু আছে এখানে, যে ওনারা দেশীয় পণ্যের উপর করতেছেন, কাজ করতেছেন। তো আমি সেই আঙ্গিকে একটা গান, তাঁত শিল্পের উপর একটু গান শোনাই দিই, ভাওয়াইয়া গান এটা। জি।
এটা ইয়ে হচ্ছে গীতিকার ও সুরকার হচ্ছে হরলাল রায়। তো আমি একটু শোনাই দিই যতটুকু মনে পড়ে। ওহরে ঘরের পাশতে মোর হরিয়ারে তাঁতি শাড়ি খান বানাইয়া দে। ওহরে ঘরের পাশতে মোর হরিয়ারে তাঁতি শাড়ি খান বানিয়া দে। ও বুড়া গেছে তানার বৈতানে বহুরা বসিয়া ভাবে রে, কোন কোন রঙে বরাবরে শাড়ি খান বানাইয়া দে। ওরে ঘরের পাশতে মোর হরিয়ারে তাঁতি শাড়ি খান বানাইয়া দে। ওরে ঘরের পাশতে মোর হরিয়ারে তাঁতি শাড়ি খান বানিয়া দে। সেই শাড়ি পিন্দিয়া সরি অনেক ধন্যবাদ আপু। এবং এটা কিন্তু খুবই 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 ঐতিহ্যবাহী একটি গান। আমাদের ছোটবেলায় অনেকবার এই গানটা আমি শুনেছি এবং একবার স্কুলের প্রোগ্রামে আমি ডান্সও করেছি এই গানটাতে। এবং খুব ওই যে লাভঝাপ দিয়ে খুব রঙিন শাড়ি পরে এবং ওই যে চেক যে শাড়ি, একদম আমার ছোটবেলাটা একদম আপনি যখন বলছেন, এবং দুই বেনি করে, এখানে কলাবেনি বলে না, কলাবেনি করে ফিতা দিয়ে খুব আমাদের স্কুলের, আমার মনে আছে স্কুলের আমাদের সেলিনা মিস, উনি খুব সবাইকে আমাদেরকে কি করতে হবে সুন্দর করে এরকম শাড়ি টাড়ি পরে একদম আমরা চারজন মিলে নাচটা করেছিলাম। খুব মনে, আপনি যখন শুরু করেছেন না তখনই আমার খুব ওই ছেলেবেলাটাই। অনেক ধন্যবাদ আপা এই জন্য যে আজকে আপনি আমার সেই ছেলেবেলার কথা মনে করিয়ে দিলেন। আপা এই যে দেখেন কারণে অকারণে কিন্তু আমাদের ছেলেবেলা চলে এলো, এবং ছেলেবেলাটা আমাদের সবার ভীষণ সেই আনন্দের শৈশব। আপনি জীবনে খুব প্রতিষ্ঠিত একজন মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খুব চমৎকার একটা সংসার, 2 সন্তান নিয়ে। এর মাঝে আমি জানি যখন 2 সন্তানকে দেখেন আপনার সেই ছেলেবেলা আপনাকে হাত নেড়ে বারবার ডাকে। একটু শুনি। হ্যাঁ, আমরা হচ্ছে যমজ 2 বোন, আমাদের ভাই বোন নেই, যদিও নন আইডেন্টিক্যাল, চেহারায় মিল নেই। তো আমাদের ছেলেবেলাটা কেমন, আমরা একটা চমৎকার পরিবেশে, আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। সেটা হচ্ছে আমরা কলোনিতে ছিলাম, সরকারি, আপনারা নাম শুনবেন সবচেয়ে বড় এলাকার সবাই এক, হ্যাঁ, ঘুরাশাল তাপবিদ্যুৎ কেন্দ্র, ওইটা ওয়াবদা কলোনি। তো ওই কলোনির ভিতরে যে ছেলেবেলাটা, আমি সেদিনও বলেছিলাম, মানে ক্লাস 9 পর্যন্ত আমরা মাঠে খেলেছি। এত 4-5টা বড় বড় মাঠ ছিল, ছেলে মেয়েদের কোনো ইয়ে ছিল না, সব আমরা হাডুডু, যে কালচার বা কলোনির যে কালচার, একটা শহরে ভাব আবার গ্রাম টাইপের, এটা পলাশ, হ্যাঁ সবাই সবাইকে চিনে। আর ওই যে খেলাধুলা, আর এই যে পাশাপাশি বিল্ডিং, এমন হয়েছে যে আমাদের ক্লাসমেটরা সামনের বিল্ডিংয়ে থাকে। আপনি বললো যে নিপার বাসায় 9টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত ফ্লাইট, মানে হচ্ছে সে পড়তেছে। এই যে, বা আমার ক্লাসে 2 জন ফ্রেন্ড ছিল ক্লাসমেট, এটা এখন ওদের সাথে অনেক ভালো বন্ধুত্ব। তারাও যে তখন একবার লেজার লাইটগুলো এসেছিল না, আমার মনে হয় ওদেরকে ভিডিওতে দেখবে। তো আমার 2টা বন্ধু আছে, একজন আমার তোফা, এখনো তার সাথে অনেক ভালো পরিচয় আছে, আমার বাসার পাশেই থাকে। আরেকজন হচ্ছে লিটু। তো ওরা 2 জন এত দুষ্ট ছিল, ওই রাতের বেলা লেজার লাইট আসতো তখন, তো ওদের বাসায় বিচারও পাঠাইছে। তো এই ঘটনাগুলো, এখনকার এই যে নির্মল আনন্দগুলো, দুষ্টুমিগুলো কিন্তু এখনকার বাচ্চারা পাচ্ছে না। একদম সেই কলোনির, ওরা একসাথে বসলে ওই হয়তো সর্বোচ্চ 2 ফোন থেকে গেম খেলে, দ্যাটস ইট। আমাদের আসলে এই সময়গুলো, আপনার কথাটা শুনে আমার সেম, ওই যে লাইট নিয়ে কাটাকাটি করা, লেজার লাইট, খুব অন্য রকমের আনন্দের সময় কেটেছে। আমাদের আজকের সময়টাও ভীষণ আনন্দে কাটছে, কিন্তু একটা ছোট্ট বিরতিতে আবার যেতে হবে। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি জাফরিন খুকুমনি আপু যুক্ত হয়েছে, রেবেকা কবির আপু, সামান্তা, রুমা আপু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটা ছোট্ট বিরতিতে যাই, এসে শুনবো নিশ্চয়ই। দর্শক, যাই ছোট্ট বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি, আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাব।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আছি আমি সুবর্ণা দামোদর, আর আমরা বিশ্বাস করি অল দ্য বিউটিফুল লেডিজ আর উইথ আস। এবং শুধু থাকলে হবে না, টেলিভিশন ওপারে আমাদের সাথে যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসুন কারণে অকারণে আপনার মনে যা চায় সেটা শেয়ার করতে। আর অনেক বন্ধুরাই যুক্ত হচ্ছে, এর মধ্যে দেখতে পাচ্ছি ইভা ফারহানা, নার্গিস আপু যুক্ত হয়ে গেছে, অনেক শুভেচ্ছা। আমরা একটু নেলিয়াপুর কাছে শুনি যে নেলিয়াপু, লেডিস ক্লাব কারণে অকারণে আপনার মনে কি কোনো ব্যথা জাগায়? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম শুভ সালাম। সন্ধ্যা, আপু শুভেচ্ছা। আসলে কারণে অকারণে না, আসলে সবসময়ই তো কারণে অকারণে লেডিস ক্লাব জুম আড্ডায় সবসময়ই মজাতে থাকি, কখনো মন খারাপ হতে তো দেয় না আমাকে। যখনই মন খারাপ হয় সারাদিন কিন্তু দৌড়াই এসে কিন্তু বসে যায় যে লেডিস ক্লাব জুম আড্ডায়, তখন আর কারণে অকারণে মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই উঠে না। ও থ্যাংক ইউ। তাহলে আপু সবসময় বলেন, এই যে নেক্সাস লেডিস ক্লাব এবং আমাদের যে দারুণ বন্ধুত্ব, আজকে তো সেটার প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি, সবাই কিন্তু আনন্দে হেসে কুটি কুটি। আমাদের সুরবাবু হাসছে স্টুডিওতে, ওদিকে সবাই হাসছে একেবারে কোনো কারণ ছাড়াই। কিন্তু কারণ তো আছেই, কারণ হচ্ছে সুরমা আপু, তাই না? দেখতে পাচ্ছি আমাদের ও হাসিনা আপু চলে এসছে। ও হাসিনা, কেমন আছো গো তুমি? অনেক শুভেচ্ছা আপুর জন্য। আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম ভালো আছো? সালাম আপু। হাসিনা আপু তো আমার খুকুমনি আপু, আমি কি এখন শুরু করবো? আই খুকু আই, হ্যাঁ, আই করবো, করবো। খুকু আই। এই গানটা শুনলে ভীষণ মন খারাপ হয় আমার এখন। বাবার কথা মনে পড়ে হ্যাঁ, না? আমার আপু, বাবা এই অনেক মুহূর্তে দেশের শুভেচ্ছা। বাইরে। ধন্যবাদ আপা। ওকে, সো খুকুমনি আপু, একটু তুমি তো আপনাকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। তুমি শুভেচ্ছা বিনিময় করো এবং বলো যে আসলে তোমার জীবনে কারণে অকারণে সব থেকে মানে কি বেশি এমন কিছু যেটা থাকে না যে কারণে অকারণেই তোমার ভাবলেই মনের ভিতরে এক ধরনের আলাদা আনন্দ যোগায়, একটা ভালো লাগা, শিহরণ যোগায়। হ্যাঁ আপু, কারণে আসলে কারণটা খুব কম, অকারণেই বেশি। এই বাবা, যে লেডিস ক্লাবে আড্ডা দিই, যখন মজার মজার কথাগুলো বলি, তখন যখন আমি একাকি অফিসে একটু থাকি বা বাসায়ও একাকি নিরিবিলি থাকি, হঠাৎ করে মনে পড়ে আপার কথা, ওই আড্ডার কথা বা বন্ধুদের আড্ডার কথা। নিজে নিজে হাসি, নিজে নিজে আনন্দ পাই। আসলে কারণ লাগে না, অকারণেই আমরা বেশিরভাগ আনন্দ পাই। বাহ। এবং আড্ডা শেষ হয়ে গেলে যখন ওগুলো মনে পড়ে না, এক একটা কথা এক একজনের, আর তোমরা তো আড্ডা শেষ জমিয়ে, হওয়ার পরে আমরা কিছু সবাই মনে পড়ে। ইনফ্যাক্ট আজকে বিরতির কালকে আপু এই সময়টুকুতে কথাটা কিন্তু বললেন, অনেক আজকে মজার আড্ডা হয়, আপু যেটা একটু আগে বিরোধীতে একটা কথা হলো, সেটা শেয়ার করি। রুমা আপা বলতেছে আমি নাকি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ। শুনে আমার অলরেডি হাসি আসতেছে, কিন্তু আমি কি করবো আমি বুঝতেছি না। আমাকে না, আমি খুব ঠান্ডা প্রকৃতির, আমি খুব শান্ত। রুমা আপু তো একবার দেখেছে খুকুমনি আপুকে। আপু কিন্তু খুব চটপটা, খুবই চটপটা। তার মধ্যে সে স্কুটি চালিয়ে পুরো ঢাকা শহর ঘুরে, ভাবার কোনো কারণই নাই সে ঠান্ডা। তার ঠিক তো তাই, অনেক সাহস। হ্যাঁ ভীষণ। আপু, রেবেকা আপুর কাছে শুনি। রেবেকা আপু, খুব সুন্দর একটা জামা পরেছে। হ্যাঁ, কারণে অকারণে তোমার কোন ব্যাপারটা নিয়ে আসলে কিছু করতে ভালো লাগে? আর স্টুডিওর দুই আপুকে অভিনন্দন, আর হচ্ছে সুমা আপাকে আরো বেশি অভিনন্দনের পক্ষ থেকে আমাদের সমস্ত বন্ধু। তো কারণ অনেক কিছুই হয়, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, ভালো বন্ধু এটা কিন্তু কারণে অকারণে অনেক সময় চলে যায় যখন, তখন খুব খারাপ লাগে। আর জুমে যতগুলো আমরা বন্ধু পেয়েছি, এটা আমার খুব ভালো লাগে যে আমরা কারণে অকারণে এখানে যে কথাগুলোই বলি, তো কোনো কারণ নাই, অকারণে অনেক কথা বলি যে কোনো কোনো দরকার নাই। ভালোই লাগে, সন্ধ্যার পরে একটা সোনালী সন্ধ্যা মনে হয় এটাকে। তো একদম। কারণে অকারণে অনেক কথা। ছোটবেলায় একটা জিনিস ছিল, মানুষ মানে কি বলবো, খুব কারণ ছাড়া এত হাসি পেত, এত হাসি পেত। এটা কিন্তু যখন মানুষ কখন হাসে অনেক বেশি, এটা জানতাম না, এখন যখন জানি বলেই ফেলি। সবাই একটু শুনুক, সবাই হয়তো অনেকেই জানে, তাও বলি। মানুষের শরীরে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় কিছুটা, তখন মানুষ একটা কারণ, হাসি উঠে গেলে অনেক সময় থামাতে পারে না। আমাদের কিন্তু ভাই বোনদের সবারই মোটামুটি এই অভ্যাস আছে, হাসি উঠে গেলে আমরা থামাতে পারি না, তখন অক্সিজেন লেভেল মানুষের নিচে লো হয়ে যায়, তখন এইটা হয়। তখন ছোটবেলায় জানতাম না, এখন হয়। এখন দেখি যে অতিরিক্ত যখন হাসি হয় তখন এক গ্লাস পানি খেয়ে নিই, এত হাসা ঠিক নাই। না আপু, হাসি আমার মনে হয় যে
হাসি তোমার হার্টকে ভালো রাখবে, সো হাসির জন্য কোনো কারণ দরকারই নেই, হাসি আসলে হাসবে। কারণেই হাসছি, এই হাসির কোনো হ্যাঁ, মানে নাই। তবে তোমাকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে, আজকের যে কালারটা তুমি পরেছো খুব সুন্দর, মানে মানিয়েছে, তাই। খুব ভালো লাগছে। এবং মমি আপুকে আজকে লালে দেখলাম, লাল কালোতে খুব ভালো লাগছে। মমি আপুকে একটু শুনতে চেষ্টা করি এখন, যদি নেটওয়ার্কটা ঠিক থাকে। আপু আপু শোনা যাচ্ছে এখন? এখন শুনতে মনে পাচ্ছি, হয় না। শুনতে পাচ্ছি আপু, বলো এখন ঠিক আছে। বলছি অনেক সুন্দর লাগছে আপু তোমাকে। আর সুরমা আপু, তারপর নতুন একটা আপুকে অনেক অনেক অভিনন্দন। আর সুরমা আপুকে বলছি কেমন লাগছে আপু স্টুডিওতে গিয়ে? খুব ভালো লাগছে, সবাইকে একসাথে পাওয়া গেল আজকে, কাছাকাছি, খুব কাছেই মনে হচ্ছে। ঠিক তাই। মমি আপু অনেক হ্যাঁ আপু, ধন্যবাদ। মানে আমাদের এই যে বন্ধুরা আমাদের জীবনে আসলে জি আপু। কারণে অকারণে তারা ভীষণ বিশেষ, এবং তারা আমাদের সবাই বোধহয় সবার জন্য একটা আলাদা রকমের আনন্দের খোরাক, এবং খুব দারুণ একটা বিশ্বস্ততার সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে, যেটা অবশ্যই বলতে হবে যে এটা সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া একটা দারুণ উপহার। সেটার জন্য নেক্সাস টেলিভিশনকে, নেক্সাস লেডিস ক্লাবকে অনেক ধন্যবাদ। ওবায়দা খালামণি যুক্ত হয়েছে, অনেক শুভেচ্ছা। আমরা একটু স্টুডিওতে ফিরি আমাদের নিপাপুর কাছে। নিপাপুর লেখা কবিতা থেকে আমার মনে হয় এখন শুনতে চাই 2 লাইন। থ্যাংক ইউ। আচ্ছা, আমার আমার একটু ড্রাই সিজন, একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো একটু কাশি হয়েছে, প্লিজ ক্ষমা করবেন। তুমি হাত ছেড়ে দিয়েছিলে মাঝ রাস্তায়, অনভিজ্ঞ আমি হারিয়ে গিয়েছিলাম অতলে, অন্ধকারের শেষ সীমানায়। তারপরে সময়ের চিরন্তন নিয়মে যখন ফিরে এলাম কোনো রকমে তোমাদের পৃথিবীতে, যখন নিজেকে গুছিয়ে নিয়েছি, ঠিক তখন আবার ফিরে আসলে অনাহত বিষণ্ণ ফেরা। আমায় প্রশ্ন করেছিলে, আমি না হয় গিয়েছিলাম চলে অন্য পথে, অন্য কারো ভুবনে, তুমি কেন হারিয়ে দিলে নিজেকে ভয়ঙ্কর অতলে? তোমার প্রশ্ন শুনে অবাক হব, নাকি তোমার ফিরে আসার আনন্দে অতীতকে দিব ভুলিয়ে? সিদ্ধান্তহীনতার গোলক ধাঁধায়, সংশয়ের বেড়া জালে আটকে থাকে আমার প্রথম ভালোবাসার উপাখ্যান। কি অসহায়, কি বিষণ্ণ তোমার ফেরা। বাহ! এবং কারণে অকারণে কিন্তু এমন ভালোবাসার গল্পগুলো মনের মধ্যে ঘুরে বেড়ায়, তাই না? দারুণ, খুব ভালো লাগলো। সেই ভালো লাগা নিয়ে একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে এসে বাকি আড্ডা হবে। দর্শক, চাই আবারও ছোট্ট একটা বিরতি, এবং আমাদের আজকের আড্ডার এটাই শেষ বিরতি। তারপরেও নিশ্চয়ই থাকবেন আপনারা আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা আড্ডা দিচ্ছি বিষয়ে কারণে অকারণে। সেই আড্ডায় আপনারা আমাদের নারী বন্ধুরা যারা যুক্ত হতে চান, এখনও দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর যথারীতি বন্ধুরা তো আছেই, আমরা শুনবো তাদের কথা। তবে তার আগে লাস্ট নোট শুনে যাব দুজনের কাছ থেকে, আপুর কাছে, নিপা আপুর কাছে। নিপা আপু, আপনি একজন গবেষক, এবং আমরা জানি যে আসলে গবেষণার কাজটা সবসময় এটা কারণ অকারণ নেই, করতে হয়, এবং সেখানে একটা আলাদা রকমের সময়ের, যেই সময়টা খুব ডেডিকেটেড হতে হয়। 2 সন্তান, সংসার, ক্লাসের যেই কাজ, সব কিছু মিলিয়ে কিভাবে ব্যালেন্স করেন? যেটা হয়, এই রাতের ঘুমটা একটু কম হয়। আর আমি এখন যেটা করি ইদানিং, রাস্তায় বসেও অনেক সময় মোবাইলে, আমরা ওই যে বললাম মোবাইলে আমি প্রচুর এখন আর্টিকেল, এমনকি আমি আর্টিকেলের কিছু কারেকশন বা জার্নাল পেপার এখন প্রচুর পড়তে হয় মোবাইলে রাতের বেলা, যেগুলো আপনি হয়তো রিভিউ করেন। হ্যাঁ, রিভিউ করি। তো রাতের বেলাটা আমার একটু, আগে পারতাম আমার মেয়ে ঘুমায় যাওয়ার পর, ইদানিং আবার আমার মেয়ে আমার সাথে
মানে আমি উঠে বাইরেও যেতে পারি না, ওয়াশরুমেও যেতে পারি না, ও উঠে বসে থাকে। সেটা রাত আপনার 2টা আমার হোক। জীবনে এখন ভীষণ তো গবেষণাটা একটু এখন পিছিয়ে পড়েছে, প্রফেসর হতে পারছি না আর্টিকেলের আপনি জন্য। একটু বলছিলেন একটু হ্যাঁ, আক্ষেপ করে যে হ্যাঁ। লেখালেখিটা কম হচ্ছে কম ইদানিং। হচ্ছে। তো যাই হোক, তারপরেও জীবন আনন্দের আসলে। নিঃসন্দেহে হ্যাঁ। সে আনন্দের জীবনে কারণে অকারণে আরো আনন্দ যোগ হোক, এবং আপনার সব থেকে যেটা আনন্দের পড়া, সেই পড়াটা যেন আপনি পড়তে পারেন, এবং লেখার কাজটা অনেক গবেষণাধর্মী লেখা লিখে আপনি আমাদের একাডেমিয়াকে আরো সমৃদ্ধ করবেন, আর সেটাই আমরা প্রত্যাশা করি। খুব ভালো লাগলো আড্ডায়। সময় একটু কমে গেছে, কেন জানি মনে হয় যে ফুরুত করে উড়ে চলে যায়। আনন্দের সময়গুলো আসলে মনে তাড়াতাড়ি চলে খুব যায়। তাড়াতাড়ি চলে হ্যাঁ। যায়। সত্যি খুব ভালো লাগলো। সুরমা আপুর কাছে জানতে চাই যে সুরমা আপু সবকিছু মিলিয়ে এই যে আসলে জীবন, সেটা তো ভীষণ সুন্দর। সেই সুন্দর জীবনে আপনার কি চাওয়া, কি প্রত্যাশা? আমার এই সুন্দর জীবনে বাকি সময়টুকু আমি খুব রিল্যাক্সে থাকতে চাই, আনন্দ নিয়ে থাকতে চাই, কোনো দুশ্চিন্তা মাথায় রাখতে চাই না। আর বিশেষ করে আমার ছেলেটার একটু অগ্রগতি চাই, সে একটা ভালো একটা মানুষ হোক, নিশ্চয়ই এটা দেখতে পারলে আমার সার্থকতা ফিরে আসবে। আর বাকি সময়টুকু আমার এই বন্ধুদের সাথে আমার কেটে যাক, এই প্রত্যাশায় আছি আর কি। বাহ, আমরাও সেই প্রত্যাশা করি, এবং আপনার জন্য, আপনার সন্তান, আপনার পরিবারের জন্য আমাদের সকলের পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনার জীবনের সকল চাওয়া পাওয়া স্বপ্ন সফল হোক, সেই শুভকামনাই জানাই। আমরা বন্ধুদের সাথে একটুখানি কথা বলতে চেষ্টা করব। আজকে আমাদের সাথে এখন সামান্তা আছে, সামান্তার কাছে শুনি। সামান্তা, তোমার সোয়েটারটা কিন্তু খুব সুন্দর, আমার কাছে যেটা মনে হচ্ছে খুব আদুরে আদুরে। তুমি তো আদুরেই। আর আমি হচ্ছে ভীষণ অভিমানী, আমি কারণে অকারণে অভিমান করি, আমি চাই আমার কাছের মানুষগুলো আমার অভিমান ভাঙায়। আচ্ছা, খুব ভালো। তবে এই জায়গায় আমি তোমাকে তোমার বন্ধু হিসেবে একটা পরামর্শ দিব যে অভিমান ভালো, কিন্তু ধরো যদি এরকম হয় যে তুমি কথায় কথায় অভিমান করো, তখন কিন্তু তোমার অভিমানের গুরুত্বটা কমে যাবে। হ্যাঁ, তাই অভিমানের যৌক্তিক কারণ থাকতে হবে। যদি এরকম হয় যে ধরো তুমি নিজেকে অভিমানী প্রতিষ্ঠিত করার জন্য তুমি কথায় কথায় অভিমান করো কারণ ছাড়া, তখন কিন্তু তোমার অভিমান সত্যজিৎ তখন বাঘে খেলো হবে। হ্যাঁ, যে বাঘ এসেছে রাখাল ছেলের যে গল্প আমরা জানি না, তখন কিন্তু আমি জানি আমার কথাটা পছন্দ হয়নি, কিন্তু এটা বাস্তবতা আপু। হ্যাঁ, অভিমান কিন্তু খুব মিষ্টি একটা জিনিস, বাট সেটাকে তোমার মিষ্টি রাখতে হবে। তুমি যদি প্রতিদিন 3 বেলা অভিমান করো একজনের সাথে, তখন সেটা কিন্তু বার্ডেন হয়ে যাবে। সেটা যেই হোক, তোমার মা হোক, বন্ধু হোক, তোমার কাছের যেই মানুষই হোক না কেন, তখন কিন্তু সেটা অভিমান থাকবে না আপু, ঠিক না? একদম। সো কারণে অকারণে কারণ থাকতে হবে অভিমানের, অকারণ হওয়া যাবে না। ওকে সোনা, ওকে, ভালো থাকো সবসময়। রুমা আপুর তো কারণে অকারণে আনন্দের সীমা নেই। রুমা আপুর ঘরে একটা পাখি আছে, একটা টুনটুনি, ভীষণ মিষ্টি। তারপরে আপুর কাছে জানতে চাই যে কারণে অকারণে কোনটা বেশি ভালো লাগে তোমার? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সুরমা আপুকে অনেক অভিনন্দন, 2 আপুকে অভিনন্দন। কারণে অকারণে আমি তো প্রচুর হাসতে ভালোবাসি, আড্ডা দিতে ভালোবাসি আমি প্রচুর। এই তো প্রমাণ। কারণে আমি কিন্তু আজকে সুরমা আপুর জন্য হইছি না, আমার কাছের অনেক প্রতিবেশী উত্তরাবাসে, আমার বাসায় অনেক গেস্ট, যে তাড়াতাড়ি আজকে কারণ অকারণ সব থাক, আগে যে বসি আড্ডা দিই, সুরমা আপুকে একটু অভিনন্দন জানাই। এই জন্য বসে পড়া, কারণে অকারণে এই যে বসে পড়ি আড্ডা দিতে তোমাদের সাথে। কারণে অকারণে আমি সবাইকে অনেক ভালোবাসি, আমাকে সবাইকেই ভাল লাগে, মানে কারোর প্রতি আমার কোনো খারাপ লাগে না। একদম, আমরাও সবাই রুমা আপুকে ভালোবাসি, তাই না? সবাই রেইজ ইউর হ্যান্ড। সবাই, যে রেবেকা আপু দিয়ে দিয়েছে, আমিও দিয়ে দিলাম, অনেক ভালোবাসি। নার্গিস আপুর কাছে শুনি যে আপু কিন্তু খুব মিষ্টি মানুষ, এবং আপু কিন্তু খুব ফিক ফিক খিক খিক করে না, হা হা করে হাসে কারণে অকারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অবশ্যই হাসতে তো আমার খুব ভালো লাগে, কষ্টে একদমই পছন্দ না, আর কষ্টের মধ্যে থাকতেও পারি না আমি। কারণে অকারণে হাসিটা আমার ইনশাআল্লাহ চলে আসে। যে অকারণটা এই কারণে যে একটু অ্যাভয়েড হয়ে যায়, কারণ কি ওই যে সবসময় মনটা ভালো রাখার চেষ্টা করি তো, আর সবসময়
কিছুর মধ্যে আসি, কারোর সাথে কথা বলতেছি বা নিজের কাজের মধ্যে আসি, অকারণটা আর হয়ে ওঠে না, খুঁজে পাই না ওটা বাহ কোথায় যে চলে বাহ যায়। হ্যাঁ, তবে কারণ অকারণ আমার জীবনের সাথে আমাদের জীবনে জড়িত। কারণ তো অনেক, লেডিস ক্লাব থাকলে, এত বন্ধু থাকলে আর কি লাগে, তাই না? একদম সুরমা আপু, ঠিক তাই। অনেক ধন্যবাদ নার্গিস আপু। হাসিনা আপুর কাছে একটু শুনবো ছোট্ট করে, একদম শেষে চলে এসেছি। লাস্ট টাইম ওবেদা খালামণিকে দিয়ে শেষ করবো, তবে তার আগে হাসিনা আপুর কাছে শুনি। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, সবাইকে অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা দুই আপু। আপুকে অভিনন্দন, সুরমা আপুকে খুব ভালো লাগতেছে। তো যাই হোক, কারণে অকারণে দুইটা বিষয় এখানে। কারণগুলা তো সবসময় ভালো থাকে, অনেক সময় মন্দও থাকে। হুম হুম, তবে দেখা গেছে একটা হ্যাঁ। আরে আপু নেটওয়ার্কটা জন্য লাস্টে প্রস্তুত এসে না, ইয়ে হয়ে কোনো গেল। কারণ ছাড়াই কিছুটা দেখলি। আবার হুম, দেখা গেছে তবে আবার কোনো কারণ নাই, দেখা গেছে একটা ভালো খবর, কিন্তু এই কারণটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তখন কারণে কিন্তু মনটা ভালো অনেক হয়ে যায়, আনন্দ ঠিক তাই। অনেক ধন্যবাদ হাসিনা আপু, তোমাকে থামিয়ে দিচ্ছি যেহেতু সময় কম। একদম 10 সেকেন্ডে ওবায়দা খালামণির কাছে শুনবো যে দুইটা সাবজেক্ট, দুইটা খালামণির আসলে কারণে অকারণে ভালো লাগার সব থেকে মানে কি কাজ করে। জি, আসসালামু আলাইকুম খালামণি। আর সুরমা ওয়ালাইকুম আপাকে সালাম। অনেক ধন্যবাদ, অভিনন্দন, সবকিছু ছাড়লাম। ওই আপুকে দেখে আমি একটা কথা বলবো, কারণে অকারণে আজকে আমার খুব মনে হচ্ছিল ওই যে নিপা আপু, আমার একটা সখী ছিল, আবার কাজিন ছিল, ও হ্যাঁ হ্যাঁ, মারা গেছে হঠাৎ করে। আরে তখন মানে একটা পায়ে ইনফেকশন হয়ে মারা গেছে। তো আজকে আমার খুবই মনে পড়ছিল ওনার কথাগুলা, একদম একই রকম। ও মানে আমার বাহ, তাহলে আমার দেখো তোমার কাজিন, কাজিন, তুমি কিন্তু এই যে বন্ধু মানে তো বোন পেয়ে গেছো খালামণি। সো খুব খুব ভালো লাগলো। একদম মানে শেষে আমরা চলে এসেছি। সবাইকে আবার অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, সেই সাথে ভালোবাসা কৃতজ্ঞতা আমাদের সম্মানিত আজকের অতিথি বন্ধু দুজনকে খুব ভালো সময় উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, জীবন ভীষণ সুন্দর, সেই জীবন বেঁচে থাকে স্বপ্নে। তাই কারণে অকারণে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন যেন অনেক বড় বড় হয়, সেই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাই, সে প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন আর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।